আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রজব মাস শেষ করে আজকে শাবানের 10 তারিখ, শাবানের দ্বিতীয় জুমা। সামনে রয়েছে শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান। এরপরেই আসছে রমজান। এই ফজিলতপূর্ণ সময়ে, এই গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থতার সঙ্গে আল্লাহর ঘরে আগে আগে আসার, বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জীবন তো অনেক লম্বা মনে হয়, আসলে জীবনের তিনটা সময়, একটা হলো অতীত, আর একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। দেখেন, রজব মাস আসলো, এটা অতীত হয়ে গেছে। শাবানেরও 10 দিন অতীত হয়ে গেছে। সামনে রমজান, এটা হলো ভবিষ্যৎ। আপনার হায়াত কোনটা? অনেক সময় মনে হয় আমার হায়াত অনেক লম্বা। অনেক বছর আগে বাংলাদেশের কোন এক শিল্পী গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা, মনে আছে? ওই গান শেষ করতে করতেই ব্যাস দুনিয়া থেকে চলে গেছে। তা আপনার হায়াত কোনটা? আপনি যেই সময়ে আছেন, যেই সময়টা এখনো আপনি আপনার ইচ্ছার অধীনে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন, এই সময়টা হলো আপনার হায়াত। মূলত এটাই নিয়ে আপনার ফিকির করা। যেটা চলে গেছে ব্যাস চলে গেছে। সামনে যেটা আসবে ধারণা করছি, অনেক প্ল্যান প্রোগ্রাম, অনেক কিছু, ওইটা আমার জীবনে নাও আসতে পারে। রমজান আসবে, হয়তো আমি দুনিয়াতে হয়তো থাকবো না। এই জন্যে যেই সময়টাতে আমি আছি, এই সময়টাতে আমি কতটুকু ভালো কাজ করছি, আমি আখিরাতের জন্য কি কামাই করছি, এইটার প্রতি যত্নবান হওয়া একজন মুসলমানের খুবই জরুরি। এই জন্যে রজব এবং শাবান, রমজান, এই 3টা মাস লাগাতার একটার সাথে একটা কানেকশন আছে, একটার সাথে কানেক্টেড। রজব মাস, রজবু শাহরুল্লাহ, ওই মাসটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সঙ্গে বিশেষ সান্নিধ্যের জন্য আল্লাহ তাআলা খাস করেছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রজব মাসে আরশে আজিমে ডেকে নিয়েছেন। এখন আরশে আজিমে কেমনে গেলেন, কি জিনিসে চড়ে গেলেন, কিভাবে এটা সম্ভব হইল, নানান বৈজ্ঞানিক বিশ্লেষণ চলে। ওইটা আমার দরকার নাই। তো আমার দরকার হলো আরশে আজিমে কেন ডেকে নিলেন, কি দিলেন, আমার কি করণীয়। আমরা অনেক সময় আনুষঙ্গিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত থাকি, প্রয়োজনীয় বিষয়টা হারিয়ে ফেলি। তো ওইখানে মৌলিকভাবে তো আল্লাহ তাআলা 3টা জিনিস দিচ্ছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, আরশে আজিমে ডেকে নিয়ে কারো মধ্যস্থতায় দেন নাই। এখান থেকে নামাজের গুরুত্ব বুঝে আসে যে আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকেও মাধ্যম হিসেবে গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া, উপহার স্বরূপ নামাজ দান করছেন। এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহ তাআলা উপরের দিকে তুলবেন, তার মর্যাদা বাড়াতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কি কথা বলেছেন, আল্লাহ তাআলা কি দিয়েছেন? মৌলিকভাবে কোরআন ও হাদিস থেকে 3টা জিনিস পাওয়া যায়। একটা হলো নামাজ, আরেকটা হলো সূরা বাকারার সর্বশেষ 2টা আয়াত দিয়েছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে শেষ পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা
ঈমান আনতে হবে কিভাবে, রসুল কিভাবে ঈমান এনেছেন, সাহাবা ইকরাম কিভাবে ঈমান এনেছেন, ঈমানের মৌলিক বিষয় কি কি, এই বিষয়গুলো আলোচনা করছেন। আমাদেরকে ঈমান শিখাইছেন আল্লাহ তাআলা এখানে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। রাসূলদের ভিতরে কোনো তারতম্য, ঈমানের ক্ষেত্রে তারতম্য করবে না। হ্যাঁ, মর্যাদার দিক থেকে আম্বিয়া ইকরাম একজনের চেয়ে একজন বেশিটা আল্লাহ তাআলা বলেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কিন্তু কাউকে আমি ভালোবাসি, কাউকে ভালোবাসি না, এটা মুসলমান বলতে পারবে না। রসুল হিসাবে, আল্লাহ তাআলার রসুল হিসাবে সবাইকে আমরা ভালোবাসি, সবার প্রতি আমরা ঈমান আনি, কিন্তু আনুগত্য অনুসরণ করি কয়জনের? একজনের। অনেকে এখানে বিভ্রান্তিতে পড়ে যায়, যদি ইসলাম এক, দিন এক, মাযহাব চারটা কেন? তো ইসলাম এক, দিন এক, নবী সোয়া লক্ষ কেন? তো সব নবীকে আপনি ঈমান আনবেন, এক নবী মানবেন কেন? মাযহাব যদি সব সহি হয়, এক মাযহাব মানবেন কেন? এই প্রশ্নের জবাব এখানেই আছে। নবী যদি সব সহি হয়, মাসুম হয়, সবাই যদি হক হয়, তাহলে এক নবী মানবো কেন? প্রশ্ন আসে কি আসে না? এখানে উত্তর যা, ওইখানে উত্তর তা। সোয়া লক্ষ নবী, সবার প্রতি ঈমান আনতে হবে। সবাই আল্লাহর পক্ষ থেকে হক ছিলেন, সবাই মাসুম ছিলেন, সবাই গুনাহমুক্ত ছিলেন, সবাই তার সমসাময়িক যে কিতাব, যে শরীয়ত নিয়ে আসছেন, সমস্ত শরীয়ত হক ছিল। কিন্তু সবগুলো আমাদের মানতে হবে না, আমাদের মানা জরুরি না। আমাদের মানতে হবে একজনের শরীয়ত, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কেনর জবাব অনেক লম্বা, এটা শাস্ত্রীয় আলোচনা। অন্য সমস্ত আসমানি কিতাব মানসুখ হয়ে গেছে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিলের মাধ্যমে। এখানে নাসিখ মানসুখের মাসালা, সমস্ত শরীয়ত মানসুখ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো নাসিখ। নাসিখ মানে হলো রহিতকারী। অন্য সমস্ত শরীয়ত মানসুখ হয়ে গেছে। শরীয়তের, এই যে শরীয়তের মাসলা কইতেছি না, শরিয়া, ঈমান আর শরিয়া দুইটা ভিন্ন জিনিস। ঈমান আকায়েদ সংক্রান্ত বিষয়। তো আকায়েদ সংক্রান্ত মাসআলায় সমস্ত নবীদের আকীদা যা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাও একই। ঈমানের ভিতরে কোনো তারতম্য হয় নাই, কোনো নবীর ক্ষেত্রেই না। কিন্তু শরীয়তের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে মুআমালাত, মুআশারাত, আখলাক, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, লেনদেন, মুআমালাত, বিচার আচার, এগুলোর ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। সর্বশেষ যে শরীয়ত আমাদের নবীকে দেয়া হয়েছে, এটা নাসিখ, আরগুলো রহিত হয়ে গেছে। এই জন্য এটার উপর আমল করলে সবগুলোর উপর আমল করা হবে। এখানে লম্বা আলোচনা, অন্য আলোচনা। তো এখন সব মাযহাব সহি, তাইলে আমরা এক মাযহাব মানবো কেন? এখানে নাসিখ মানসুখের মাসালা না, এখানে রাজিহ মারজুহের মাসালা, এগুলো শাস্ত্রীয় আলোচনা। আমাদের যে হানাফি মাযহাব, এটা সমস্ত মাযহাবের ভিতরে সবচেয়ে বড় মাযহাব হলো হানাফি মাযহাব। এখানে কোনো বিধিবিধান এমন নাই এই মাযহাবে পাওয়া যাবে না, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে একেবারে ব্যক্তিগত ইবাদত পর্যন্ত। এবং হানাফি মাযহাবের যে মাসাইলগুলো অন্যান্য মাসআলা, অন্যান্য মাযহাবের তুলনায়, এটা আমাদের আইম্মে ইকরাম, হানাফি মাযহাব অনেকে মনে করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর একার বক্তব্য না। এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। চারো মাযহাব সাহাবা ইকরামের যুগে ছিল, চারো মাযহাব। কুফায় সাহাবা ইকরামের একটা আমল ছিল, মদিনায় একটা আমল ছিল, মক্কায় একটা আমল ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহাবা ইকরামকে অনুসরণ করা হতো। এটাই পরবর্তীতে ইমামরা এক এক ইমাম এক এক এলাকার এক এক শহরের মাসাইলগুলো সংকলন করছেন। কেউ মদিনারটা সংকলন করছেন, কেউ মক্কারটা সংকলন করছেন, কেউ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কুফারটা সংকলন করছেন। তো সাহাবা ইকরামের এই আমলগুলোই
মাযহাব হয়ে আমাদের কাছে আসছে। অনেকে বলে মাযহাব তৈরি তো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর পর, 200 বছর পর। এগুলো ভুয়া কথা। মাযহাব তো সাহাবা ইকরামের সময় ছিল। তো এত রকম হইল কে মাযহাব? ভাই কোরআনের তেলাওয়াত এত রকম কে? স্কুল কলেজে পড়ে এখন ফতোয়া দেয় মাযহাবের বিরুদ্ধে। একদিনও মাদ্রাসায় যায় নাই। হ্যাঁ মাযহাব মানা হারাম, মাযহাব মানা হারাম। আরে তুমি যে এই কথাটা বলতেছো তো তুমিও তো একটা মাযহাব। তুমি যাদেরকে তোমার অনুসরণ করতে বলতেছো তাহলে তো তুমিও তোমার মাযহাবের অনুসরণ করতে বলতেছো। তুমি কে? হু আর ইউ? তুমি স্কুলে কলেজে পড়ে আইসা তুমি যে ফতোয়া দিতেছো, তোমার অনুসারী যারা হবে এটা তো তোমার মাযহাবের অনুসারী। ঠিক, তোমাকে মানবে কেন? তাবেঈরা সাহাবায়ে কেরামের মাসাইলগুলো সংকলন করছেন। হানাফি মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে বড় বড় ইমাম তাবেঈদের ভিতরে, তাবেঈনদের ভিতরে তারা যে সংকলনটা করছেন, এই সংকলনটা এটার নাম হলো হানাফি মাযহাব। তো এটা অন্য অন্য মাযহাবের তুলনায় এই মাযহাবের দলিলগুলো বেশি রাজেহ, প্রাধান্যযোগ্য। এই কারণে আমরা এটার উপর আমল করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 হাদিসের সাথে সংঘর্ষ হইলে 1 হাদিস বাদ দিয়ে দিয়েছেন, এরকম না। 2 হাদিসের উপর কিভাবে আমল করা যায় সমন্বয় করছেন। ওই সমন্বয়টা যারা বুঝে নাই ওই গাদারা কয় ইমাম আবু হানিফা হাদিসের উপর আমল করে নাই। উসুল হাদিসের মধ্যে আছে ইদা তাআরাদা তাসাকাতা একটা শব্দ আছে, আর তাতাবাকা একটা শব্দ আছে। যদি হাদিস আর কোরআনে বাহ্যিকভাবে সংঘর্ষ মনে হয় তখন এক সূরত হলো হাদিস বাদ দিয়ে দেয়া, কোরআনের উপর আমল করা। এটা একটা সূরত গবেষণার, এটা একটা সূরত। গবেষণার আরেকটা সূরত হলো না, আল্লাহ রসুলের কথার সঙ্গে আল্লাহর কথার সাথে সংঘর্ষ হতে পারে না। অতএব এখানে ইদা তাআরাদা তাতাবাকা দুইটার সাথে সমন্বয় সাধন কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে। আল্লাহর রসুলের কথাও ঠিক রাখতে হবে, আল্লাহর কথাও ঠিক রাখতে হবে। তাহলে এই পদ্ধতিটা ভালো না বেশি? এটা যারা বুঝবে না এরা বুঝতে কিন্তু কোরআন ছেড়ে দিছে। দেখ এটা তো অন্য মাসলা, আজকের মাসলা এটা না আমার আলোচনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে নামাজ দিয়েছেন আর সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা, ঈমান শিখাইছেন আল্লাহ তাআলা। কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। মানতে হবে কিভাবে? ক্বালু সামি'না ওয়া আতা'না। বাস কোরআনের কথা হাদিসের কথা শোনার সাথে সাথে সাহাবীরা যেভাবে বলছে আতা'না আমরা মেনে নিলাম। একজন মুসলমানের ঈমান তখন ঈমান হবে যখন সে বলবে যে বাস কোরআনের কথা শুনছি তো বাস মানলাম, এখন থেকে আর এটা ছাড়বো না। সাহাবায়ে কেরাম এভাবে অপেক্ষায় থাকতেন কোরআনের বিধানের জন্য। এরপরে লা ইউকাল্লিফুল দোয়ার পদ্ধতি শিখাইছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ কোনো মানুষকে, এটা একটা মৌলিক কথা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন, দিয়েছেন। এটা আল্লাহ এমন না যে আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব চাপিয়ে দিবেন, এটা আল্লাহর শান না। আল্লাহ হাকিম। তো হিকমতের দাবি এটা না যে যে ব্যক্তি আধা সের খাইতে পারবে না তাকে এক সের খাওয়ার জন্য বাধ্য করা হবে, যে আধা মন মাথায় নিতে পারবে না তাকে 1 মন মাথায় চাপাই দিবে, এটা হিকমতের দাবি না। এটা কোনো ভদ্র মানুষের আচরণ হতে পারে না। আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছেন, আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি এটা তোমরা বলতে পারবা না যে আল্লাহ এটা অসম্ভব না। নামাজ তো কমাইছো, নামাজ তো 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে নিয়ে আসছো, তো আল্লাহ তাআলা এটা গ্রহণ করছে না? কিন্তু আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে বলছেন যে আমি 50 ওয়াক্তের সওয়াবে দিব। দুর্বলতা তো আমার না, দুর্বলতা তো তোমাদের। অতএব তোমাদের দুর্বলতার কারণে যদি তোমরা সঠিকভাবে 5 ওয়াক্ত আদায় করো আমি 50 ওয়াক্তের সওয়াব যেটা বরাদ্দ আছে সেটাই দিব। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার এখানে বাস চেঞ্জ হয় না, যেটা ফয়সালা হয়েছে হয়েছে। তো দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা শিখাইতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রথমে আল্লাহর প্রতি আকীদা পোষণ করো, এই বিশ্বাস পোষণ করো যে আল্লাহ এমন কোনো বিধান তোমাদের উপরে চাপাবেন না যে বিধানটা তোমাদের জন্য কষ্টকর।
অসাধ্য, মানতে পারবে না, কষ্ট তো হবেই, কিন্তু মানতে পারবে না, অসাধ্য তোমাদের জন্য, এইটুকু, এরকম কোনো বিধান আল্লাহ তাআলা চাপায় দেয়। দেখো না, রোজার ভিতরে বৃদ্ধ অসুস্থ মানুষকে আল্লাহ তাআলা বেশ মাফ করে দিছে রোজা। সাহাবা ইকরাম কই, ইয়া রাসূলুল্লাহ, কয় না আল্লাহ তাআলা বুঝেন এটা রোজার বিধান। যখন বুখারীর মধ্যে লম্বা আলোচনা আসছে, ইমাম বুখারী অনেকগুলো অধ্যায় কায়েম করছেন, রোজা আল্লাহ তাআলা কিভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ফরজ করছেন, কেন এইভাবে ফরজ করছেন। তো যারা সফর করে, সাহাবা ইকরাম তো বেশিরভাগ ব্যবসায়িক সফর করতেন, তো তাদের মনের ভিতরে একটা কথা আসতেছিল, হ্যাঁ গরমের ভিতরে সফর করব, কিভাবে রোজা রাখবো। আল্লাহ তাআলা বাস মুসাফিরের জন্য রোজাকে হালকা করে দিলেন, যে ঠিক আছে সফর অবস্থায় তোমাদের রোজা রাখা লাগবে না। তাও খবরদার মিছিল করো না, আল্লাহর আইনের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে মিছিল করো না। রোজা রাখা এটাও তো শরিয়া, এটা শরিয়া না? নামাজ পড়া এটা শরিয়া আইন না? রোজা রাখা এটা শরিয়া আইন না? তো শরিয়া মানি না গুলি ইমান থাকবো নি। যারা এই কথাগুলো কয় এরা তো বুঝেও না কি কয়। হজ করা এটা শরিয়া না? যাকাত দেওয়া এটা কি শরিয়ার বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে যাকাত অস্বীকার করে নাই, একটা দল শুধু যাকাত দিবে বলছে, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিছে, অন্য কারো হাতে যাকাত দিবে না। হযরত আবু বকর কইছে, যদি রাষ্ট্রপ্রধানের হাতে, খলিফার হাতে যাকাত না দেয়, তার বিরুদ্ধে জিহাদ হবে। এক চুল পরিমাণ ইসলাম পরিবর্তন হতে পারবে না, খোলাফায়ে রাশিদিনদের যুগে এসে পরিবর্তন হয়ে যাবে, হবে না। হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন ঠিক সেভাবে ইসলাম থাকবে, এর ব্যত্যয় ঘটলেই বাস জিহাদ হবে। সহজ সরল লোকটা, ঠান্ডা লোকটা কঠিন হয়ে গেলেন। আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আবু বকর বেঁচে থাকবে আর দিনের ভিতরে সংকীর্ণতা আসবে, এটা হতে পারে না, দুইটা একসাথে জমা হবে না। এমনকি আবু বকর ঘোষণা করলেন, যদি যাকাত দিত, ওট যাকাত দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাথে রশিও দিত, কেউ যদি রশি দিতে অস্বীকার করে তার বিরুদ্ধেও জিহাদ হবে। হ্যাঁ, এই নিজের আকীদা, নিজের বিশ্বাস, নিজের আদর্শের উপরে কট্টর থাকা, এটা সবাই থাকে। ইসলাম থাকলে এরা জঙ্গি। আপনি আমেরিকা যান, তাদের আদর্শের উপরে কট্টর। আপনি ভারতে যান, তারা তাদের আদর্শের উপরে কট্টর। আপনি রাশিয়া যান, রাশিয়া তাদের আদর্শের উপরে কট্টর। কেউ তাদেরকে জঙ্গি বলে না। পশ্চিমারা আমাদেরকে শিখাই দিয়েছে ইসলামের উপরে কট্টর থাকলে তুমি জঙ্গি। আরে গোলামের জাত, এটা ইসলাম, এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত শরিয়া বেটা। আমরা মুসলমান নামদারি কিছু গোলাম, ইংরেজদের চাটুকার, ইসলামের উপরে কট্টর থাকলে বলে যে এরা কট্টরপন্থী, এরা জঙ্গি, এরা উগ্রবাদী। সারা দুনিয়া জিহাদ করতেছে, আমরা জিহাদের কথা বললে বলে যে এরা উগ্রপন্থী। আমেরিকা অন্যায় জিহাদ করতেছে, রাশিয়া অন্যায় জিহাদ করতেছে, ইন্ডিয়া অন্যায় জিহাদ করতেছে, চায়না অন্যায় জিহাদ করতেছে। সেই জিহাদগুলোকে কেউ জঙ্গিবাদ বলতেছে না। মুসলিম শুধু জিহাদের কথা বললে সে জঙ্গি। মসজিদে আর এত জোরে কথা বলবে কেন? ওয়াজ মাহফিলে এত জোরে কথা বলবে কেন? আস্তে কথা বলবে। জোরে কমু না আস্তে কমু, আপনার কাছ থেকে শিখবো নাকি আল্লাহর রসুল শিখিয়ে দিয়ে গেছে? আল্লাহর রসুল তো বলছেন, বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে। শুধু কি মাদ্রাসার শিক্ষক? সমস্ত জায়গায় শিক্ষক করে রসুলকে পাঠানো হয়েছে। রাজনৈতিক ময়দানেও আদর্শ শিক্ষক হিসেবে রসুলকে প্রেরণ করা হয়েছে। জিহাদের ময়দানে আদর্শ শিক্ষক করে রসুলকে প্রেরণ করা হয়েছে। যুদ্ধের ময়দানে আদর্শ শিক্ষক করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। সমস্ত জায়গায় তিনি শিক্ষক। এই জন্য প্রথম কথা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আল্লাহ তাআলা চাপায় দেন না কাউকে। এটা আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করতেই হবে। আর দিন ওয়ান নাসিহা, দিন মানেই হইল শুভ কামনা। আল্লাহর প্রতি শুভ কামনা হইল যে আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন আমাদেরকে, আমাদের কল্যাণে দিয়েছেন। এই সুধারণা পোষণ করা, এটার নাম দিন। রব্বানা লা তুআখিযনা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে পাকড়াও করেন না। ইন নাসিনা, যদি আমি ভুলে যাই, এটা তো আমার অধীনে না। আও আখতানা, যদি আমি ভুল করে ফেলি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, আমার উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেন না, কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, পূর্ববর্তীর উপরে যেভাবে চাপিয়ে দিয়েছেন। কিরকম? পূর্ববর্তীতে যদি তারা কবিরা গুনাহ করতো, ব্যাস কতল, এছাড়া তাদের তওবা কবুলের কোনো সুযোগ ছিল না। কাপড়ে ময়লা লাগছে, ধুয়ে পরিষ্কার করবেন, হবে না, কেটে ফেলে দাও।
এত কঠিন বিধান ছিল বনি ইসরায়েলের, ওরা যেরকম ঘাটতারা ছিল আল্লাহর পক্ষ থেকে এরকম কঠিন বিধান ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা ব্যালেন্সের ভিতরে আনছেন। এই জন্য ইসলামী শরিয়া আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কিভাবে আসছে, এটার ধারাবাহিকতা যদি না জানি ইসলামের ফজিলত তো বুঝে আসবে না। ইসলাম যে আমাদের জন্য কত কল্যাণ করে এটা বুঝে আসবে না। ইসলাম কিভাবে আসছে একবারে শুরুর যুগ থেকে, এটা যদি না জানি, ইতিহাস না জানি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করছেন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, হত্যার বিনিময় ব্যাস হত্যা, এর ব্যতিক্রম কোনো বিধান নাই বনি ইসরায়েলের মধ্যে। কিন্তু আমাদের বিধান হলো, যদি নিহত ব্যক্তির আত্মীয় আপনজন ওয়ারিসটা যদি ক্ষমা করে দেয়, তাহলে দিয়াতের মাধ্যমে তাদেরকে রক্তপণ দিয়াতের মাধ্যমে কি পারবে, মুক্তি পাবে। প্রেসিডেন্ট মুক্ত করতে পারবে না। এখন তো না ভোট দেওয়ার অর্থ হইল প্রেসিডেন্টের আগের সেই আদর্শ ঠিক থাকবে। প্রেসিডেন্ট ইচ্ছা করলে 1000 অপরাধীকে, হত্যাকারীকে মাফ করে দিবে। এখন যারা অপরাধীদের মাফ করে দেওয়ার পক্ষে, তারা না ভোটের পক্ষে কয়। হ্যাঁ ভোটের অর্থ হলে এটা পারবে না, এটা প্রেসিডেন্টের অধীনে না। এরকম অসংখ্য বিষয় আছে হ্যাঁ ভোটের ভিতরে। কারণ হ্যাঁ ভোট আর না ভোট বিষয় বললে তো আপনারা আবার অনেকে হুজুর তো রাজনীতি শুরু করছে। কিছু ভালো জিনিস আছে এখানে, কিছু ভালো জিনিস আছে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ আমার সামর্থ্য নাই যেটার, সেটা আমার উপর চাপাই দিয়েন না। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। আরে ভাই, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর কিভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হয়, একজন নবী তো সেটা জানতেন না। আপনি কিভাবে জানতেন এটা? মেরাজের রাতে ডেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আপনার উম্মত গুনাহ করলে, কবিরা গুনাহ করলেও ওই গুনাহ থেকে কিভাবে বাঁচবে তরিকাটা শুনে নেন আমার কাছ থেকে, উম্মতকে শিখিয়ে দিয়ে। ওয়াফু আন্না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার গুনাহগুলো মুছাইয়া দেন। আল্লাহ এটা শুধু কিয়ামতের ময়দানে আমার ইজ্জতের মাসলা না, আপনারও ইজ্জতের মাসলা। আপনি আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো আমাদেরকে খলিফা ঘোষণা দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন এই ফেরেশতাদের উপস্থিতিতে। আমার গুনাহ যদি আমার গুনাহের খাতায় দেখে ফেরেশতারা, আমার ইজ্জত নষ্ট হবে না, শুধু সাথে আপনারও ইজ্জত নষ্ট হবে। হ্যাঁ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ আরো যেটা শিখাইলেন, ওয়াগফির লানা, এই দোয়া করো, যেই গুনাহ করছে এই গুনাহ মুছাই দিয়া খালি জায়গাগুলো নেকি দিয়া বইরা দেন। বলো না আমাকে, তোমরা বলতে দেরি, আমি দিতে দেরি করব না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ করার পরে যদি খাঁটি দিলে কেউ তওবা করে, আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে মুছাই দিয়ে ওই গুনার জায়গায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। ওনার নাম হলো গফফার। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, মাফ করে দিলাম গুনাহ। গুনাহ করলে আল্লাহ থেকে দূরে সরে যায়, ইবাদতে মন বসে না, দোয়ায় হাত তুললে চোখের পানি আসে না। টেস্ট করে দেখেন, এগুলো গুনার কুপ্রভাব। নামাজে দাঁড়াইতে মন চায় না, মজা লাগে না। তো আল্লাহর কাছে এই দোয়াও করা, ওয়ারহামনা। আল্লাহ আগে যেরকম আমার নামাজে ভালো লাগতো, এখন নামাজের ভিতরে ভালো লাগাটা দেয় না আমাকে। দোয়া করলে যেন, হাত তুললেই যেন চোখের পানি আসে, ওই চোখের পানিটা দেন, দয়াটা একটু করেন। আনতা মাওলানা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের বন্ধু, অভিভাবক, সবকিছু তো আপনি। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখন কিসের ফানসুরনা আলাল কওমিল কাফিরিন বলবো? আমরা তো কাফেরদের, আরে ভাই কাফের তো কোনো একজন ব্যক্তির নাম না, কুফর তো একটা আদর্শের নাম। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া বাস সব কাফের মুশরিকদের আদর্শকে দেশে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগছে, বাস খালাস। আবার শান্তি চাই। অথচ আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বললেন, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বললেন 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহ, শুনো আল্লাহর ওয়াদাটা শুনো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে। ঈমান তো বিশাল লম্বা জিনিস। ঈমানের দিলের সাথে সম্পর্ক হলো শাখা 30টা, মুখের সাথে 60টা,
আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে 40টা, মোট 77টা শাখা ইমানের, এগুলো সব পালন করলে ইমান পূর্ণাঙ্গ হয়। আল ইমান বিদ'উন ওয়া সাব'উনা শু'বা। আপনি মনে করেন ভোট দেওয়ার মধ্যে ইমানের কোনো সম্পর্ক নাই? আছে। কারণ ভোটের কথা কইলে আমার অনেকে কানে কেন, হুজুর খবরদার ভোটের আলোচনা করা যাবে না, এটাও আবার আসতে কয়, যদি শয়তানের শূন্য হলায়। আরে ভোটের আলোচনা আমি করবো না, আপনি করবেন? এই লোকগুলো ভোট দিতে যাইব না? তো ভোট দেওয়ার ইসলামের বিধানটা কি এটা জানতে হবে না? তাহলে এটা কি দায়িত্ব অর্পণ করা? এটা কি সাক্ষ্য দেওয়া? এটা কি? তো সাক্ষ্য দেওয়ার বিধান কি? দায়িত্ব অর্পণ করার জন্য বিধান কি? এই বিধানের ব্যত্যয় ঘটলে আখিরাত নষ্ট হবে কি হবে না? এটা দিন না, এটা ইসলাম না, এটা মসজিদের মিম্বার থেকে আলোচনার বিষয় না। আল্লাহ, তো এই বিষয় আল্লাহ তাআলা শিখাইছেন। 1 নম্বর নামাজ মেরাজের রাতে দিয়েছেন। 2 নম্বর হইল সূরা বাকারার শেষ 2টা আয়াত দিয়েছেন। এই আয়াত উম্মার জন্য যথেষ্ট, এটার উপর আমল করলে ব্যাস। এরপর উম্মার যারা গুনাহগার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন, এই সুসংবাদ দিলেন আল্লাহ তাআলা। কিন্তু শিরিক থাকতে পারবে না। শিরিক মুক্ত ঈমান যদি হয়, এর ভিতরে যদি কবিরা গুনাহও করে, আল্লাহ তাআলা কখনো নবীর সুপারিশে মাফ করবেন, কখনো উলামায়ে কেরামের সুপারিশে মাফ করবেন, কখনো রোজার সুপারিশে মাফ করবেন, কখনো কোরআন সরাসরি সুপারিশ করবে, কোরআনের সুপারিশে মাফ করবেন। বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমে আছে, বুখারীতে আছে। আল কোরআন ওয়াস সিয়াম, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ। অনেকে বলে যে না, নবীরা ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবো না। বুখারী হাদিসের ভিতরে স্পষ্ট আছে। ওই যে চটি বই পড়ে পড়ে ইসলাম শিখছে, আবার ফতুয়া দেয় ইতি বসে। আরে বুখারী মুখস্থ নাই, সিয়াসিত্তার কিতাব তো একবার আমরা পড়ে গেছি, তো পড়ছি না, এখন পড়াই না। তা হাদিসগুলো তো সামনে বারবার আসে না। সিয়াম বলবে, আল্লাহ এই লোকটাকে সারাদিন আমি উপবাস রাখছিলাম, মানাতুহু তাআমা ওয়াশ শারাবা ফিল লাইল ফিন নাহার ফাশাফিনি ফি। আল্লাহ আজকে কি তার পক্ষে আমাকে একটু সুপারিশ করতে দিবা না? আল্লাহ তাআলা বলবে সুপারিশ করো, কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই বলবে, কোরআন বলবে, আল্লাহ এই লোকটাকে রাতের ঘুম থেকে আমি বিরত রাখছিলাম। রব্বি ইন্নী মানাতুহু নাওমা ফিল লাইল ফাশাফিনি ফি। রাতে সে আমাকে ভালোবেসে, আমি আপনার কালাম আপনাকে ভালোবেসে সে রাতে ঘুমাই নাই, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তিলাওয়াত করছে নামাজের ভিতরে। আল্লাহ আজকে কি একটু সুপারিশ করতে দিবা না? বলেন, কোরআন যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা কিছু বলবে? বলবে যে হ্যাঁ তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তো এই গুনাহগারদের জন্যে রমজান আসার আগেই গুনাহ পবিত্র করে, গুনাহ থেকে পরিষ্কার হয়ে যাওয়ার মাসটা হলো এই শাবান মাস। সুমিয়া শাবান লিআন্নাহা তাশআবা ফিহি খায়রুন কাসীর। বহু কল্যাণে ভরপুর এই শাবান মাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখতেন। উম্মাহকে বলছেন 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত পুরা এই 27 দিনের রোজার ফজিলত আছে। হাদিসে লম্বা আলোচনা আসছে। কি ফজিলত? যে এই মাসে কোন কোন হাদিসে আসছে যে আজরাইলের কাছে মৃত ব্যক্তিদের এই বছর কারা কারা মারা যাবে সে লিস্টটি দেওয়া হয়। যদি এই মাসে কেউ মারা যায়, আল্লাহ রসুল বলেন আমি কেন রোজা রাখি? আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন আপনি কেন বেশি রোজা রাখেন? বলে যে এই মাসে যদি আমি মারা যাই তাহলে রোজা দেওয়ার অবস্থায় যেন আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। এই জন্য শাবান মাসে আমি রোজা রাখি, পুরা শাবান মাসে। এই জন্য আমাদের দেশে বিতর্ক অনেক বেশি। ছোট ছোট লিফলেট ছাপায় শুধু উম্মার ভিতরে বিতর্ক, আমলের কথা কম, বিতর্কের কথা বেশি। আর মধ্য শাবানের কথা তো সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস আছে। মুসনাদে আহমদের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। এখন বুখারীতে নাই, মুসলিমেতে নাই, আবু দাউদে নাই, নাসাই শরীফে নাই, ব্যাস নাই। তো তিরমিজির মধ্যে যে আছে, সিয়াসিত্তার মধ্যে একটা তো তিরমিজিও। ইবনে মাজাহ সিয়াসিত্তার একটা কিতাব, ইবনে মাজার মধ্যে আছে। ইবনে মাজার শব্দ একরকম, সহিহ ইবনে হিব্বানের শব্দ একরকম, অর্থ একই। সহিহ ইবনে হিব্বানে আছে
ইয়াত্তালিউ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আর ইবনে মাজাহ আছে ফায়াগফিরু লিজামিই ইবাদি ইল্লা মুশরিকুন আও মুশাহিন। আর ইবনে মাজাহর ভিতরে আরেকটা শব্দ আছে, মুসনাদ আহমদেও আছে, ইল্লা কাতিলু নাফসিন। মধ্য শাবান, যদিও এখানে আমরা শবে বরাত শব্দের ব্যবহার করি, কিন্তু এটা কোরআন ও হাদিসের শব্দ না। শব্দগতভাবে এটা কোরআন হাদিসে নাই শবে বরাত, কারণ সব শব্দটা হলো ফার্সি। বারাত মুক্তি বলে, বারাতুন মুক্তির রজনী, এইটা কোরআন হাদিসের শব্দ না। কোরআন হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য শাবানের রাত 14 তারিখ, অর্থাৎ আগামী মঙ্গলবার। আজকে যদি 10 শাবান হয়, শনিবারে 11, রবিবারে 12, সোমবারে 13, মঙ্গলবারে 14 তারিখ দিবাগত রাত। এই রাত সম্পর্কে হাদিসে আসছে ইয়াত্তালিউ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন ইলা খালকিহি অথবা ইলা ইবাদি, তার বান্দাদের প্রতি, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রে অথবা মধ্য শাবানের রাত্রে, 14 তারিখ দিবাগত রাতে। ফায়াগফিরু লিজামিই ইবাদিহি, কোন হাদিসে আসছে যে সমস্ত ইবাদকে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। অন্য জায়গায় আছে, অন্য হাদিসে আছে ইল্লা কাতিলু নাফসিন, অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করছে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তাহলে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দান করেন, আমাদেরকে, আমাদের উপর রহমত বর্ষণ করেন। তাহলে এই মাসে বেশি বেশি কি করতে হবে? এমন আমল করতে হবে যে আমল আল্লাহর রহমতকে আকর্ষণ করে। এমন আমল থেকে বিরত থাকতে হবে যে আমল আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। এখন আসছে তো নির্বাচন, মাশাআল্লাহ, নামাজ বাদ দিয়া নির্বাচনের মিছিল করলে রহমত নাজিল হইব? রহমত নাজিল হবে না। অতএব নির্বাচনের মিছিল করতে হবে, নামাজও করতে হবে, আর নির্বাচনের মিছিলে তার পিছে থাকতে হবে যে নামাজি। আপনি দেখবেন যে আপনার নেতা, আমি কোনো দলের পক্ষে জিন্দিগি তো কই না, আমার ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, অনেকে জিজ্ঞাসা করে হুজুর কারে ভোট দিব? আমি বললাম যা বলে আসছি মসজিদে বলছি, আমি কেন কমবো? আপনারা কারে ভোট দিবেন? যে নামাজি তারে ভোট দিবেন, যে ফজর নামাজ পড়তে আসে তাকে ভোট দেন। আপনার নেতা ফজর নামাজ পড়ে কিনা, নাকি মদ খেয়ে টালু হয়ে পড়ে থাকে? আপনি আপনার নেতা নির্বাচন করেন। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, তাহাজ্জুদ বাজানো এক কথা, আর তাহাজ্জুদ পড়া তো ভিন্ন কথা ভাই। একটা হলো তাহাজ্জুদ বাজায় সারা দেশে, যে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ গুজার, এখন বাংলাদেশে আসেনি। তো তুমি 70 রাকাত তাহাজ্জুদ, এত আল্লাহওয়ালা মানুষ, তোমার এই দেশের মানুষ হইল না কে ভাই? আর তোমারও এই দেশের মানুষের প্রতি আস্থা নাই কেন? মোল্লা মৌলবীরা তো দেশ ছাড়া যায় না, এদেরকেই রাজাকার বলা হয়। এই টুপি, এই দাড়ি, এদেরকে রাজাকার বলা হয়। কোনো মৌলবী সাহেব, কোনো আলেম আল্লাহওয়ালা এই দেশ ছেড়ে গেছে? কোন সরকারের টাইমে গেছে? মরলেও ইমানের সাথে মরবো, বাঁচলেও ইমানের সাথে বাঁচবো, এটা হলো আল্লাহওয়ালা মানুষের কথা। এই জন্য ভাই মিছিল করেন। 1 নম্বর কথা হলো কার পিছনে মিছিল করতেছেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই পিছন ওইটাই থাকবে। বেনামাজি যদি হয়, বদ্দিন যদি হয়, ফাসিক ফাজের যদি হয়, বাস সে আপনাকে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, যখন জাহান্নাম সামনে, এখন উষ্টা দিয়া ফালাবে ফেরেশতা, ওই সময় আল্লাহর কাছে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা। আল্লাহ, আমরা তো শুধু অনুসরণ করছি বড়দের, নেতার অনুসরণ করছি, বড়র অনুসরণ করছি। সাদাতানা ওয়া কুবরানা, সাদাতুন মানে সাইয়্যিদ, নেতা, সর্দার। রাজনীতি নাই ইসলামে, কোরআনের রাজনীতি নাই। ফাআদাল্লুনা সাবিলা, হে আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করছে এই নেতায়, ওরা ডাকেন রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাব। আল্লাহ আজকে জাহান্নামে যাইতেছি, আফসোস আমার নাই, কিন্তু আমার নেতারা আমার সামনে আইনা আমার চেয়ে ডবল শাস্তি ওরে দেন, মনটা ভরে যাবে।
ওয়ালআনহুম লানান কাবীরা, তার উপর আল্লাহ আপনি অভিশাপ দিতে থাকেন, নিজে অভিশাপ দিবে, আল্লাহকেও বলবে, আল্লাহ তার উপর লানত দেন। এই সব কথা আল্লাহ তাআলা বলে দিছে। তো এই জন্য ভাই নির্বাচন আসছে সামনে, রমজান যেন ভুলে না যায়, এটা শাবান মাস, এই কথা যেন ভুলে না যায়। কারণ রমজানে প্রবেশ করার সময় পবিত্র হয়ে রমজানে প্রবেশ করার চেষ্টা করবেন, পবিত্র হয়ে রমজানে প্রবেশ করার চেষ্টা করবেন। আর শাবানের রাতটা এটা তামাশার রাত না, পটকা ফুটানোর রাত না, এটা অনুষ্ঠানের রাত না, নাচানাচি করার রাত না। এটা একা একা আল্লাহর কাছে গিয়ে রমজানের জন্য প্রস্তুতি, নিজের আমলকে পরিশোধিত করা, নিজের আখলাককে পরিশোধিত করা, নিজের আমলটা পরিশুদ্ধ করে নিজের অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করে রমজানে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রাতটা দিয়েছেন, যাতে করে রমজানের প্রথম রাত থেকেই আল্লাহর রহমত আমার প্রতি নাজিল হইতে থাকে। আল্লাহ তাআলা শবে বরাতকে সেভাবেই পালন করার তৌফিক দান করেন, হই হুল্লোড় করে না, ইবাদতের মাধ্যমে। একা একা ডাকছেন আল্লাহ তাআলা আপনাকে, একা একা ডাকছেন। আপনি যদি এখন মিছিল লইয়া যান, এটা আল্লাহর আদাবের খেলাফ, শানের খেলাফ। আল্লাহ বলবে তোকে বান্দা আমি একা একা ডাকতেছি, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কেউ ক্ষমা প্রার্থী, একা একা এসো। হাল মিন ফাগফির লাহু, ওই একা ব্যক্তি আসলে আমার কাছে কান্না করলে আমি ক্ষমা করে দিব। আলা হাল মিন মুস্তারজিকিন, রিজিকের প্রার্থী কেউ আসো, আসো আমার কাছে একা একা, আমি তোমার রিজিক বাড়ায় দিব। তো আল্লাহ ডাকতেছেন আপনাকে একা, আপনি মিছিল লইয়া যদি যান এখানে, তাহলে এটা আদাবের খেলাফ। এই জন্য শবে বরাতের মেজাজ বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।